সূরাতু মুনাফিকুন মাদানিয়া। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মুনাফিকরা তোমার কাছে এসে বলে, আমরা সাক্ষী দিচ্ছি যে তুমি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আল্লাহ জানেন যে তুমি নিশ্চয়ই তার রাসূল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। ওরা ওদের শপথকে ঢাল রূপে ব্যবহার করে আর মানুষকে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। ওরা যা করছে তা কত মন্দ, কেননা ওরা বিশ্বাস করার পর কাফের হয়েছে, ফলে ওদের হৃদয় মোহর করে দেওয়া হয়েছে, তাই ওরা কিছু বোঝে না। তুমি যখন ওদের দেহাকৃতি দেখো তখন তা তোমাকে বিস্মিত করে, আর ওরা যখন কথা বলে তুমি ওদের কথা শুনবে, যদিও ওরা দেওয়ালে ঠেকানো কাঠের মতো। যে কোনো শোরগোল শুনলে ওরা মনে করে তা ওদেরই বিরুদ্ধে। ওরাই শত্রু, ওদেরকে এড়িয়ে চলো, আল্লাহ ওদের ধ্বংস করুন। ওরা কোথায় চলেছে? যখন ওদের বলা হয় তোমরা এসো, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা চাইবেন, তখন ওরা মুখ ফিরিয়ে নেয় এবং তুমি দেখতে পাও ওরা দম্ভ ভরে ফিরে যায়। তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো কিংবা নাই করো, উভয়ই ওদের জন্য সমান। আল্লাহ সত্য ত্যাগী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। ওরা এমন লোক যারা বলে, আল্লাহর রাসূলের সহচরদের জন্য কিছু ব্যয় করো না, তাহলে ওরা সরে পড়বে। প্রকৃতপক্ষে আকাশমণ্ডলী ও পৃথিবীর ধন ভাণ্ডার সমূহ তো আল্লাহরই, কিন্তু কপট মুনাফিকরা তা বোঝে না। ওরা বলে, আমরা মদিনায় প্রত্যাবর্তন করলে সেখান থেকে আমরা দুর্বলকে মুসলমানদের বহিষ্কৃত করবই, কিন্তু প্রকৃত শক্তি যে শুধু আল্লাহরই, তার রাসূলের এবং বিশ্বাসীদের। তবে মুনাফিকগণ এ জানে না। হে বিশ্বাসীগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর রিজিক হতে উদাসীন না করে। যারা উদাসীন হবে তারাই তো হবে ক্ষতিগ্রস্ত দলের। যারা উদাসীন হবে তারাই তো হচ্ছে ক্ষতিগ্রস্ত দলের। আর আমি তোমাদের যে যে সম্পদ দিয়েছি, মৃত্যু আসার পূর্বেই তা হতে ব্যয় করবে, অন্যথায় মৃত্যু হলে সে বলবে, হে আমার রব, আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে দান খয়রাত করে নেককারদের সাথে অন্তর্ভুক্ত হতে পারতাম। কিন্তু নির্ধারিত কাল যখন উপস্থিত হবে, আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে জ্ঞাত।